আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত আলু ঘাটি রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ নতুন আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ও সাথে 4 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার আলুগুলোকে কেটে নেই। যেহেতু আলুগুলোকে আমি ঘন্ট বা ঘাটি করব, তাই যতটা পারি চিকন শেপে কেটে নিব। কাটাকাটি শেষ। এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম ও এর মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি। এবার পানিগুলো একটু গরম হয়ে এলে দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা আলুগুলো। এবার ঢাকনা দিয়ে দিব ও প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এই সময়ের ফাঁকে আমি রান্নার কিছু মশলা বা উপকরণ রেডি করে নিয়েছি। তো চলুন বলে নেই কি কি নিয়েছি। আমি এখানে 8টি পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো রসুন থেতো করে নিয়েছি, কিছু মশলা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, কিছু আস্ত জিরা, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2টো শুকনো লঙ্কা কুচি, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা নিয়েছি। এর মধ্যে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঠের একটি ওড়ঙের সাহায্যে আলুগুলোকে ঘন্ট করে নিব। ব্যাস হয়ে গিয়েছে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব রসুন থেতো, দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, আদা বাটা, জিরা বাটা, 2টো তেজপাতা, কিছু মশলা, কিছু আস্ত জিরা। এখন দিয়ে দিব কেটে রাখা আরও কিছু পেঁয়াজ কুচি। সবগুলো একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য কিছু হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো নেড়ে মিক্স করে নিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার মাছগুলো দিয়ে দিব। আমি এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে ভেঙে মিক্স করে দিব। এবার দিয়ে দিব ঘুটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও একটু কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ পানি। এখন প্রায় 20 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। এই সময়ের মধ্যে মাঝে মাঝে নেড়ে দিবেন। ফিরে এলাম 20 মিনিট পর, দিয়ে দিব 1 চা চামচ মশলা গুঁড়ো,
এখন মশলাগুলো নেড়ে মিক্স করে নিব। এভাবে আরও 3-4 মিনিট রান্না করে নিব। এই তো রান্না শেষ। আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিব। ব্যাস রেডি হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত আলুঘাটি রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।